তো সকালে নাস্তা করে দুপুরে রান্নার জন্য মাছ বের করেছি। এখানে ছোট মাছ, আজকে দুপুরে ছোট মাছ রান্না করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। এতে দুপুরে রান্না করার জন্য ছোট মাছ বের করেছি, আর এই মাছটা আপনাদের ভাইয়াই কিনে দিয়ে গেছিল, তখন আর রান্না করিনি। আর আজকে এই মাছটা বের করে রান্না করতেছি। আর এই মাছটা আমার ভীষণ পছন্দ। এই মাছে আমরা নাম বলি হলে শগুনখুরকে মাছ বলি, আবার কেউ কেউ আবার বলে যে কি কাকচি মাছ, কিন্তু আমরা কাকচি মাছ বলি না, আমরা শগুনখুরকে মাছ বলি। আর এই মাছ যেটা দিয়ে রান্না করা হোক না খেতে অনেক মজা লাগে, কিন্তু এই যে পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। পরিষ্কার ছোট ছোট তো, এর মধ্যে অনেক শামুক আছে, ময়লা আছে, শেউলি আছে, এগুলো পরিষ্কার করতে না অনেক কষ্ট হয়। যাই হোক, আমি অনেক কষ্ট করে পরিষ্কার করে নিয়েছি। আর অনেকগুলো মাছ তো মানে আমি 3 টুকলা করেছি, 2 টুকলা রেখে দিয়েছি, আর এই যে 3 ভাগ করেছি। 3 ভাগ মানে টুপলা বললে তো বুঝবেন না, আমরা হলে টুপলা বলি। আর এখানে 3 ভাগ করেছি, 3 ভাগ করে 1 ভাগ রান্না করব, আর 3 ভাগ রেখে দিয়েছে যে টুপলা করে, আমাদের গ্রাম্য ভাষায় টুপলা, সেই টুপলা করে রেখে দিয়েছি। আর মাছগুলো ধুয়ে সুন্দর করে ধুয়ে ঝাঁকাতে ধুয়েছি। আর ঝাঁকাতে ধুলে না ছোটো ছোটো ময়লাগুলো বের হয়ে যায়। সুন্দর করে ধুয়ে যেখানে আলু দিয়ে চটচটি করবো, সেই জন্য চিকন চিকন করে নতুন আলু কেটে নিয়েছি, আর বেশি করে ঝাল দিয়েছি, কাঁচামরিচ দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, এই যে ধনের গুঁড়া, লবণ আর হলুদ দিয়ে, আর সয়াবিন তেল দিয়ে, হলো মানে সাদা তেল দিয়ে এখন চটকে ভালোভাবে মাখিয়ে নেব। আর আপনাদের ভাইয়া মাছ খায় না, তো কোনো মাছই খায় না, শুধু হলো পাঙাশ মাছ খায় আর চিংড়ি মাছ খায়। আর ছোটো মাছ রান্না করার কথা বললাম যে ছোটো মাছ রান্না করবো, নিয়ে আইছো। বলছে না, আমি তো এই মাছ খাই না, তুমি পছন্দ করো এই জন্য তোমার জন্য নিয়ে আইছি, আমার পছন্দের মাছ নিয়ে আইছে, কিন্তু সেজন্য আর রান্না করিনি, সেদিন রান্না করিনি। আর ও চলে গেছে, ছুটিতে আসছিল 5 দিনে, 5 দিনের ছুটি মানে কাটিয়ে চলে গেছে। আর এই যে আজকে আমি এর মাছটা রান্না করছি। আর এই মাছটা আমার এত পছন্দ, গরম ভাত দিয়ে খেতে যে এত মজা লাগে, বেশি করে ঝাল দিয়েছে এই জন্য অনেক মজা লাগছে। এ তো আমার মাখানো হয়ে গেছে। আর মাছ দেওয়ার পর বেশি মানে জোরে চটকেই নিয়ে যে চেটকে যাবে দেখে, মানে ঘেতা হয়ে যাবে, এই জন্য আস্তে আস্তে একটু মাখিয়ে নিয়ে যে পানি দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আর ছোট দিন হয়ে যে এত সমস্যা হয়ে গেছে, মানে সকালের খাওয়া দাওয়া করতে করতেই মানে 10টা বেজে যায়, আর দুপুরে রান্না মানে করতে আবার দেরি হয়ে যায়। আর সকালে বেশি মানে সকাল থেকে দুপুর পর্যন্ত বেশি ঝামেলা হয়, মানে এক রান্না এক খাওয়া দাওয়া করতে করতে। আর শীতের দিন হলে মানে বাচ্চা কাচ্চা নিয়ে এত সমস্যা হয়ে গেছে। শীতের মধ্যে বাচ্চা কাচ্চারা মানে লেপের ভিত থেকে উঠতেও চায় না। কি যে একটা সমস্যায় শীত এসে। তারপরে যাই হোক, এই যে আমি রান্না করতেছি, আর আমার বাবাটা উনি বসে আছে, বসে থেকে আমি মানে রান্নাঘরে নেই। মানে ছাগল আছে, অন্যায় করতে পারে, মুরগি আছে, এই জন্য আমার বাবা লাঠি নিয়ে বসে আছে, মুরগি তাড়াচ্ছে আর জাল দিচ্ছে আমার বাবাটা অনেক কাজ করে। যাই হোক, এই যে আমার চটচটি মাছটা কিন্তু হয়ে গেছে। আর এই যে আমি বেড়ে নিচ্ছি, আর খেতে যে এত মজা হয়েছিল, আর কি বলবো মানে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করে দিবেন। আজ খেতে খেতে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।